এই মুহূর্তে আমরা একজন এভিয়েশন বিশেষজ্ঞের সাথে কথা বলতে চাই। কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিস ইমতিয়াজ। জনাব নাফিস ইমতিয়াজ, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। এর আগে বিমানবন্দরে বেশ কয়েকবারই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু এবারের মতো খুব সম্ভবত এত ভয়াবহ আকার ধারণ করেনি। কি মনে হয় আপনার কাছে, এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটি আসলে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে কিনা? অবশ্যই ঝুঁকির মধ্যে ফেলে। এবং এখানটায় শুধু যে কার্গো ড্যামেজ হচ্ছে, বিশাল একটা জাতীয় লস হচ্ছে তা না। ফ্লাইট সবগুলো ওয়েট করতে হবে। হ্যাঁ, ফ্লাইট বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত এই গ্যাস গুলো, ফিউমস যেটা বলি আমরা, এটা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি এয়ার থেকে ক্লিয়ার না হবে। কারণ যখন এয়ারক্রাফট ইঞ্জিন গুলো স্টার্ট করে তখনই হিউজ অ্যামাউন্টস অফ এয়ার ইনজেস্ট করে। So all the flights will be grounded. এয়ারপোর্ট এটা সমস্ত ফিউম সেটেল না করা পর্যন্ত আমরা চোখে যখন ধোঁয়া দেখবো না, তারপরেও কিন্তু এই ফিউমস গুলো এয়ারে থাকবে। এবং আনটিল দি এয়ারলাইন্স এবং কন্ট্রোল টাওয়ার, দি অথরিটিজ আর শিওর, ততক্ষণ পর্যন্ত এয়ারক্রাফট গুলো এখান থেকে অপারেট করতে পারবে। তো সব দিক থেকে এটা বিরাট লস এবং টোটালি আনএক্সেপ্টেবল। Absolutely lost. Very unfortunate. জনাব নাফিস ইমতিয়াজ, আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ফায়ার ফাইটার যারা রয়েছেন তাদের ফায়ার সার্ভিসের কিন্তু 37 ইউনিট এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যুক্ত হয়েছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করছেন এবং 5 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। কি মনে হয় আপনার কাছে, অগ্নি নির্বাপন ব্যবস্থার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি আপনি দেখেন কিনা? আমি এক্স্যাক্টলি ফায়ারটা কি সেটার নেচারের উপর নির্ভর করবে যে নির্বাপক কোনটা ব্যবহার করা হবে। যেমন ধরেন একটা এয়ারক্রাফট যখন ল্যান্ড করতে আসে, বেলি ল্যান্ডিং করে, তখন কার্বন ডাইঅক্সাইড ফিউমস এর উপরে ল্যান্ড করে। এই ব্যবস্থা এয়ারপোর্টে আছে। এখন কেমিক্যাল ফায়ার, স্পেশালি ওয়েট কেমিক্যালস যদি হয়, এই ফায়ার থেকে এবং বিভিন্ন রকমের ফায়ার আছে যেখানটায় আমি অ্যাবসলিউটলি শিওর না যে শুধু পানি দিয়ে এটাকে নির্বাপন করা যাবে কিনা, এবং কার্বন ডাইঅক্সাইড ফিউমস ইউজ করা যেতে পারতো কিনা সেই বিষয়টা কনসিডার করা দরকার। কারণ সেটা সেই ব্যবস্থা এই এয়ারপোর্টে আছে। এই এয়ারপোর্টের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে যে ফায়ার হাইড্রেন্ট, যেটা ওয়াটার হাইড্রেন্ট গুলো ফায়ার সময় ইউজ করার জন্য প্রচুর ওয়াটার হাইড্রেন্ট আছে। এবং যথাযথ জায়গায় যেখানে যেখানে থাকার ডেজিগনেটেড প্লেসেস সেই জায়গাগুলোতে আছে। জনাব নাফিস ইমতিয়াজ, এই মুহূর্তে আসলে কি করা যেতে পারে, করণীয় কি থাকতে পারে বলে আপনার মনে হয়? সবচেয়ে বড় করণীয় হচ্ছে যে এটাকে কন্টেইন করা। এবং যেহেতু আমরা জানি না এটা ইম্পোর্ট কোরিয়ার যে ইয়েটা ওইখান দিয়ে শুরু হয়েছে। এখন হোয়াট ওয়াজ ইম্পোর্টেড, কোরিয়াররা কি ইম্পোর্ট করেছে, কি ধরনের, অবভিয়াসলি এখানে কেমিক্যাল না এখানে আছে, এগুলো স্টোর করারও কিন্তু শুধু বিশেষ না, সুবিশেষ বন্দোবস্ত আছে এবং থাকতেই হবে স্টোর করার জন্য। তো আমার মনে হয় যে যাদের যারা ওয়্যার হাউসিং করছে এখানে গত 5 ঘন্টায়, তাদেরকে কন্ট্যাক্ট করে যে কি ধরনের জিনিস ছিল, কারণ এটার ভেতরে যাওয়া সম্ভব না। এমনিতে আমাদের অনেকজন ফায়ার ফাইটার এখানে আহত হয়েছেন বলে আমি রিপোর্টস গুলোতে দেখলাম। এবং ফায়ার ফাইটার আহত হলে একটা করে জানি, যে কোনো মানুষ আহত হলে মুশকিল, কিন্তু তারা তো ফায়ার ফাইটার, যে আহত হচ্ছেন ওই ফায়ার ফাইটারটা তো কমে যাচ্ছে। হ্যাঁ, একজন করে ফায়ার ফাইটার কমে যাচ্ছে। এখন এটা ভিতরে ঢোকা সম্ভব না, ভেরি ফ্র্যাঙ্কলি, এটা সবাই বুঝতে পারে। কিন্তু যারা এখানটাতে এটা কুরিয়ার, যারা এখানটাতে ইম্পোর্ট করেছেন, তাদেরকে রিচ আউট করতে হবে। এবং যারা শুনছেন, আপনাদের অনুষ্ঠান দেখছেন, তারাও যদি ইম্পোর্ট করে থাকেন, তারাও দে শুড গেট ইন টাচ উইথ দি এয়ারপোর্ট অথরিটিজ। এবং এখানে আমি দেখছি যে ডিফেন্স ফোর্সেস এর যে দে হ্যাভ অলসো কাম ইন। সবাই যতটুকুন সম্ভব আমার মনে হয় এইটুকুন জায়গার মধ্যে আনা সত্ত্বে অল কেয়ার। তো নিশ্চয়ই সিভিল এভিয়েশন অথরিটিজ ইয়েও করবে, নাম্বারস একটা বেড়েছে, পিপুল
যে এখানে কি ধরনের what kind of chemicals and other things যেগুলো দাহ্য পদার্থ আমরা বলি, এক কথায় ডেঞ্জারাস গুড। এবং যেখানটায় এয়ারলাইন্স এর বিষয় তো এটা হ্যান্ডলিং অফ ডেঞ্জারাস গুডস, এটা একটা ভীষণ রকমের বড় ইম্পারেটিভ যেটা শেখানো হয়। এবং বিমান তো কার্গো হ্যান্ডলিং করে, বিমান হচ্ছে আপনার একটা আয়াটা অপারেশনাল সেফটি অডিট রেজিস্টার্ড এয়ারলাইন। প্রত্যেক 24 মাস পর পর এই অডিটটা ফেস করতে হয়। গত বছর অগস্ট মাসে লাস্ট অডিট ফেস করেছে, এবং এই অডিটগুলো পাস করার জন্য যা যা লাগে অলমোস্ট 900 গুলো স্ট্যান্ডার্ড আছে যেগুলো মিট করতে হয়। এবং তার মধ্যে ফায়ার ফাইটিং এবং ফায়ার ফাইটিং এর কি ব্যবস্থা, প্লাস যে ফিজিক্যাল ফেসিলিটিস যেগুলো আছে সেখানটাতে কতটুকু ঝুঁকিপূর্ণ জিনিস আছে, সমস্ত কিছু এসে ফিজিক্যালি দেখে, অডিট করে। এবং যেটা বললাম যে ওয়াটার হাইড্রেন্ট গুলো ফায়ার ফাইটিং এর জন্য, সেগুলো ডেজিগনেটেড প্লেসেস এ দেয়া থাকে। এবং আয়াটা, যেটা হচ্ছে ডাবল অ্যাক্রোনিম আয়োসা, আয়াটা অপারেশনাল সেফটি অডিট, এগুলো পাস করার জন্য সহজ বাংলায় যদি বলি, এই জিনিসগুলো সমস্ত যথাস্থানে থাকতে হয়। যে দাহ্য পদার্থ এভাবে কোথায় থাকবে, কিভাবে স্টোর হবে, কারা হ্যান্ডলিং করবে, এটাকে ডেঞ্জারাস গুডস হ্যান্ডলিং বলা হয়। তো এই জিনিসগুলো করা আছে। যে বললাম যে এয়ারলাইন হওয়াতে এটা একটা সুবিধা যে এয়ারলাইনরা বাধ্য এই প্রোটোকল গুলো মেনটেন করার। তো এখন এটাকে কন্টেইন করতে গেলে আমার মনে হয় যে যারা এখানে ইম্পোর্ট করেছেন, কি ইম্পোর্ট করেছেন সেগুলো এখানে রাখা আছে। উই হ্যাভ ওদের কাছে রিচ আউট করা, তারা রিচ আউট করা টু দি এয়ারপোর্ট অথরিটি, টু বিমান, অনেক ধরনের গুরুত্বপূর্ণ জিনিসই তো আসলে সেখানে আমদানি করা হয়। আপনি যেমনটি বলছিলেন, অনেক গুরুত্বপূর্ণ পণ্য সেখানে আমদানি বা রপ্তানি করা হয় এই কার্গো ভিলেজে, যেগুলো মজুত করা হয়। আমরা জানি যে ছোট ছোট মেশিন বা কম ওয়েটের যেগুলো মেশিন রয়েছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইম্পোর্ট করা হয় সেগুলো। এছাড়া আমরা জানি যে লিড টাইম পেরিয়ে গেলে অনেক সময় পোশাক যেগুলো দ্রুত আসলে রপ্তানি করার প্রয়োজন পড়ে, সেগুলো এই বিমানের মাধ্যমে রপ্তানি করা হয়। কি ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আপনার মনে হয়? কারণ এই ধরনের কার্গো ভিলেজে শত শত টন পণ্য থাকবে, এটি স্বাভাবিক। কি মনে হয় আপনার কাছে, কেমন ক্ষয়ক্ষতি হতে পারে? এটা অফ দ্য কাফ বলা তো ভেরি ডিফিকাল্ট, কিন্তু যে জিনিসটা আপনার এবং আপনার দর্শক শ্রোতাদের জন্য মনে হয় একটা কাজে লাগবে, আপনি যদি আমাকে অ্যালাউ করেন সেটা পয়েন্ট আউট করতে। এটা শুরু থেকে তো আমি ফলো করছি, দুটো পর যখন আগুন লেগেছে তারপর থেকে এটা শুরু হয়েছে ইম্পোর্ট কার্গোতে। হ্যাঁ, তো আমরা এক্সপোর্ট করে এটা স্প্রেড করেছে কিনা জানি না, স্প্রেড করে থাকলে একটা হিউজ ড্যামেজ হবে, এবং সেটার এক্সাক্ট ফিগার্স গুলো দিতে পারবে আমাদের গার্মেন্টস এক্সপোর্টার্সরা। কিন্তু এখানটা আমি যেটা আবার রিপিট করছি, আপনি যেটা বলতে শুরু করেছিলেন যে এখানে অনেক রকম পদার্থ রাখা হয়, সেই দাহ্য পদার্থ যেগুলো খুব সহজে ইনফ্লেম হতে পারে, ইনফ্লেমেবল। এই পদার্থ কি পরিমাণ আছে এটা জানতে পারলে ফায়ার ফাইটিংটা সুবিধা হতো, ফায়ারটাকে কন্টেইন করতে সুবিধা। জি, জনাব নাফিস ইমতিয়াজ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এভিয়েশন বিশেষজ্ঞ জনাব নাফিস ইমতিয়াজ, তিনি কথা বলছিলেন